আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের সামনে ছোট্ট একটি মিনি লাইভ ব্লগ নিয়ে চলে আসলাম। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা আজকে হাজু পাহাড়ে উঠতে চলেছি। ভাই এত উঁচু পাহাড় বলার মতো না, তবুও আমরা আজকে তোমাদের একটা ভিডিওর জন্য আমরা হাজু পাহাড়ে উঠবো। চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাক। আর ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি, আমাদের চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাক। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ ভাই এখানে এত পরিমাণ ভিড় বলার মতো না, তবুও আমরা আজকে লোকের মাঝখান দিয়ে বেরিয়ে যাব হাজু পাহাড়ের টপে। তো আমাদেরকে অনেকেই বলেছে যে ভাই তোমরা অজ্ঞান হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, তবে আমরা এই কয়টার মধ্যে কোনোটাই হইনি। তবে আপনারা যদি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব না করেন তাহলে আমি সত্যিই বেহুশ হয়ে যাব। তো ভিডিওটি চলো শেষ পর্যন্ত দেখা যাক। তো সামনে দেখতে পাচ্ছ আমাদের বড় ফৌজি ভাই আছে দুটো, মানে এখানে অনেক অনেক গাইড রাখা আছে, তারপরেও মানে এখানে টুকটাক গাড়ি ঘোড়া চলছে। ভাই এগুলো কোন গাড়ি আমি নিজেও জানি না। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা উঁচুতে চড়তেই যাচ্ছি ভাই, রাস্তা শেষ হচ্ছে না, কি বলবো ভাই। তো আমরা পাহাড়ের মাঝখানটা বরাবর চলে এসেছি, আর এখানে এসে ভাই আমরা কিছু অদৃশ্য জিনিস দেখতে পাবো। এখানে দুটি সিঙ্গার গান করছে, আর গানগুলো চলো তোমাদের শোনাবো আজকে। চলো তো তোমাদের গানটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা গানের ইসে থেকে বেরিয়ে আবারও উঁচুতে ওঠার জন্য রওনা দিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ ভাই কত উঁচুতে, ভাই কি বলবো তোমাদের। তো এখানে এত পরিমাণ ভিড়, চলার মতো রাস্তা নেই, তারপরেও আমরা লোকেদেরকে এপাশ ওপাশ করে আমরা চলছি। তো এটা দেখতে পাচ্ছ আমি, তো আমাকে না চেনার কিছু নেই। তো আমরা যে উদ্দেশ্যে গিয়েছিলাম হাজু পাহাড়ে পাগলা বাবার দর্শন করতে, মানে এত পরিমাণে ভিড় সেখানে বলার মতো না, তবুও আমরা দেখতে পাচ্ছ সেই দরবারে চলে এসেছি। আর এই দরবারটা অনেকেই চেনো, যেহেতু আমি এখানে প্রথম, তারপরেও আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু এর আগে কখনোই আসিনি এই মাজারে বা পাগলা বাবার দর্শন করতে। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ মাজারটা কত বড়। তো আমরা মাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তো সবাই দেখতে পাচ্ছ এটা মাজারের নাম, যেহেতু আমি এখনো পড়িনি মাজারের নামটা। আর ডিজাইনটা ভাই এত পরিমাণে ভালো লেগেছে বলার মতো না। আর মাজারটাও তোমরা স্পষ্ট করে দেখে নাও। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা এখনো টপে উঠিনি ভাই, এইদিকে নামা আর এইদিকে উঁচু ভাই। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা উঁচুতে এখনো উঠতেই যাচ্ছি। তো তোমাদের না দেখার কিছু নেই ভাই, তোমরা আজকে পুরো ভিডিও দেখতে পাবে যে আমরা কত উঁচুতে আছি। তো সেখান থেকে মানে এত সুন্দর লুক ভাই বলার মতো না। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা আবারও ওপরে ওঠার জন্য রওনা দিয়েছি। আর এইদিকে কত মহিলা মানুষ, কত পুরুষ মানুষ ভাই, কত ছেলে পেলে, কত আমার মা বোন ভাই বোন, মানে বলার মতো না। সবাই এক জায়গায় বসে আছে, যেহেতু আমরা এখানে বসবো না, আমাদের বসার টপিক আলাদা। তো আমাদের সেখানে অনেক লোক আছে, যার কারণে আমরা এখানে বসবো না। আমাদের ভালো কোনো একটা সেফটি জায়গা চাই, যেন আমরাও গানটা করতে পারি। মানে আমাদের সাথে দুটো সিঙ্গারও আছে, যেহেতু আমি সেই সিঙ্গারদেরকে আজকে দেখাবো না। আর এখানেই আমি এসে একটা মানে নাইকির সাথে দেখা হয়ে গেল, যেহেতু তাকে নাইকি বললে ভুল হয়ে যাবে কারণ সে একজন সিঙ্গার। তারপরেও আমি তার নামটি আজকে যেহেতু জানি না, মানে তার গান আমিও শুনেছি, মানে আমার খুবই ভালো লেগেছে। তো গানটা ছিল যে ভবের বাতি জ্বালাইয়া দাও ও দয়াল তোমার অন্তরে, মানে সেই সিঙ্গার আজকে এই মাঝারে ভাই, আমি কি বলবো বলার মতো না। মানে তাকে দেখে আমার খুবই ভালো লাগলো, যেহেতু আমি দুঃখিত সেই সিঙ্গারের মানে ফেস লুকটা আমি তোমাদের সামনে নিয়ে আসতে পারিনি। আমি আজকে মানে লজ্জিত।
আমি নিজে দেখেছি, কিন্তু আমি সেই লুকটা তোমাদের সামনে নিয়ে আসতে পারিনি। তো সেই অনেক ভিতরে ছিল, অনেক ভিতরে, মানে এত দূর থেকে আমার মানে ফোনের লেন্সটা অত দূর যাবে না। যেহেতু তোমরা সবাই দেখতে পাচ্ছ, আমরা মাজারের চারপাশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ভাই, এত ভালো লাগলো। আর এখানে এসে আমরা কিছু মিষ্টি মুখ করে নিলাম, মানে বাতাসা আর ওগুলো কি বললে, ছোট ছোট মানে মিষ্টি লাড্ডু নাকি ওগুলো বলে, যাই হোক আমি সেগুলো জানি না। তো আমাদের টপে ওঠা শেষ, এখন ভাই অন্য দিক দিয়ে যাব ভাই, কি বলবো তোমাদের, এখানে রাস্তা শেষ নেই ভাই। আচ্ছা চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাক। আর ভিডিওর মাঝখানেও বলে দিচ্ছি ভাই, আমাদের চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাক। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের ভিডিও এখানেই শেষ নয়, আমাদের ভিডিও আরও একটু লম্বা আছে। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা একটু নিচের দিকে যাচ্ছি। আর নিচের দিকে যাওয়ার কারণ হচ্ছে আমাদের খুব খিদা লেগেছে, যার কারণে আমরা একটা মিষ্টির দোকানে ঢুকলাম। আর এখানে দই, চিরা আর ওগুলো কি বলে মিষ্টির শিরা, যাই হোক তিনটা মিলিয়ে 30 টাকা করে ভাই, 4টা খেয়ে নিলাম। তো এটাই মিষ্টির দোকান। তো আমরা বেশি কিছু নিব না, মানে আমার কাকার দুটো ছেলে আছে, যার কারণে ছোট্ট 2টা খেলনা নিলাম, মানে 2টায় 100 টাকা, 50 টাকা করে একটাই। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা এখানে কিছু ভাই অসাধারণ আইটেম বলার মতো না ভাই। 2টায় কেজি 200 টাকা হলেও ভাই এত টেস্ট আমার লাইফে আমি প্রথম খেয়েছি ভাই। যদি তোমরা খেয়ে থাকো ভাই আমাকে লাইক করো, যে ভাই আমিও খেয়েছি ভাই, আমাকে কমেন্ট করো। এত টেস্ট ভাই বলার মতো না। যেহেতু মুম্বাইয়ের ভাই সব জিনিস কি ফার্স্ট, আমি কিছু বুঝলাম না ভাই, এত টেস্ট ভাই বলার মতো না। যেহেতু আমরা বেশি রাত হয়ে গেছে ভাই, তাই ভিডিওটা বেশি লম্বা করি না। তো এখানেই ভিডিওটি আমরা সমাপ্ত করে দিলাম।